নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা সাইদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজু আহমেদ মিঠু, মামুন হোসেন মিলন, আব্দুর রহিম, ধলু জয়নাল আবেদিন সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন ভাতা যেমন মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতা দেয়া হচ্ছে না, বরং তা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনকে 72 ঘন্টার আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমি মেয়েকে বিয়ে দেওয়ার পর গত 1 বছর হয়ে গেল কন্যাদানের জন্য কাগজপত্র জমা দিয়েছে এবং একটা লোক পর্যন্ত 25,000 টাকাতে ভর্তি করেছি। তারা টাকা দেওয়ার কথা আজ পর্যন্ত আজ দেবে কাল দেবে করতে করতে তারা কোনো প্রকার টাকা দিচ্ছে না। আমার স্বামী মারা গেছে 4 বছর হলো, আমরা এখনো কিছু পাইনি। না, টাকা পাওয়ার কথা 65,000 টাকা পাবো, আমরা টাকাও পাইনি। আমরা হ্যাঁ, আইনে আমরা ঊর্ধ্বতম কর্মকর্তা এবং বিভিন্ন জায়গায় আমরা আলটিমেটাম দিয়েছি যে সুষ্ঠু সুন্দরভাবে একটা ভোট দিক, আমরা ভোটে অংশগ্রহণ করব। ভোটে যদি আমরা পাশ করি তাহলে আমরা এই সংগঠন চালাবো, ভোটে যদি আমরা পাশ না করতে পারি যারা আসবে তারা চালাবে। এবং আগামী যে তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে 72 ঘন্টা আলটিমেটাম